সেই দিন মক্কার মানুষ তাদের সন্তানদের নাম রাখছিল মূর্তিদের নামে। ঠিক তখনই নীরবে সামনে এগিয়ে এলেন হযরত আব্দুল মুত্তালিব। তার কোলে ছিলেন দুই জাহানের রহমত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন শিশুটির নাম ঘোষণা করলেন মুহাম্মদ, ভিড়ের মধ্যে কৌতূহলের গুঞ্জন ছড়িয়ে পড়ল। এ কেমন নাম? এর অর্থ কি? হঠাৎ একজন বলল, মুহাম্মদ যিনি প্রশংসার যোগ্য। আর মুহূর্তেই চারদিক মুখর হয়ে উঠল সেই পবিত্র নামে মুহাম্মদ। মুহাম্মদ বিবি আমিনা রহমাতুল্লাহি আলাইহা সন্তানের দিকে তাকিয়ে বললেন, যেদিন তাকে কোলে নিলাম সেদিন মনে হলো আমার সব দুঃখ মিলিয়ে গেছে। তার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল, আর চোখে ছিল অতুলনীয় শান্তি। মক্কার উপত্যকা আনন্দে ভরে উঠল। এদিকে বানু সাদের নারীরা মক্কা এলো শিশুদের লালন পালনের জন্য। তাদের মধ্যেই ছিলেন ক্লান্ত ও অভাবগ্রস্ত বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা। তার সঙ্গে ছিল দুর্বল গাধা ও দুধহীন উটনি। সবাই বলল, ইয়াতিম শিশুকে নিয়ে কি লাভ? কেউ তাকে নিতে এগিয়ে এলো না। কিন্তু আল্লাহ যাকে বেছে নেন, দুনিয়ার চোখ তাকে চিনতে পারে না। শেষ পর্যন্ত বিবি হালিমা বললেন, চলো ওই শিশুটিকে নিই। হয়তো এই শিশুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের বরকত। আর সেই শিশুই বদলে দিল তার জীবন, আর আলোকিত করল পুরো মানব জাতির ইতিহাস। বাকি কাহিনী পার্ট 2 এ।